আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে বানাবো হাফ মুন পাই। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। কতটা ফুল ভরা ঠাসা মাংসের কিমা দিয়ে খুব মজা। এভাবে একবার হলো আপনারা বানিয়ে দেখবেন, আশা করি সবার ভালো লাগবে। পাই বানানোর জন্য একটা প্যানের মধ্যে বাটার দিয়ে দিচ্ছি। কিমাটা রেডি করে দিব। একটা এরকম কিউব করে কেটে মুরগির বুকের মাংস নিয়েছি, এগুলো আমি ভেজে নিব। মুরগির মাংস আমি হালকা ভেজে নিয়েছি, এটা এক পাশে রেখে এবার পেঁয়াজ কিছু দিয়ে দিচ্ছি, একটু ভেজে নিব। পরিমাণ মতো কাঁচামরিচ কুচি, এটা নরম হওয়া পর্যন্ত একটু ভেজে নিব। এবং হালকা নরম হয়ে আসলে পেঁয়াজ কাঁচামরিচ আমি এবার দিয়ে দিচ্ছি এক চা চামচ রসুন বাটা, এক চা চামচ আদা বাটা ভেজে নিব যেন কাঁচা গন্ধ না থাকে। তখন আদা রসুন কাঁচা গন্ধ চলে যাবে। মাংসগুলো আমি মিক্স করে নিব। আমি 4-5 মিনিট ভালো করে ভেজে নিয়েছি। কিছু পেঁয়াজের কলি, যে কোনো সবজি দিতে পারে। এবার দিব কিছু গাজর, হাফ কাপ দিয়েছি। আপনারা যে কোনো সবজি দিয়ে এই কিমাটা করে নিতে পারে। চাইলে মুরগির মাংস দিয়েও সবজি ছাড়া করে নিতে পারবে। আমি দুটোকে মিক্স করে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, কিছু ধনে পাতা কুচি। মুরগির থেকে যে পানি বের হবে এটা দিয়ে আমি সিদ্ধ করে নিব। মাংসটা আমি রান্না করে নিয়েছি। হোয়াইট সস এটা আমি বাসায় রেডি করেছিলাম। এটা আমার ফেসবুক পেজ অথবা ইউটিউব পেজে আপনারা পেয়ে যাবেন। মিক্স করে নিব। হাফ মুন পাইয়ের ফুটটা একদম রেডি। এবার আমি নামিয়ে নিব। এটা ঠান্ডা হলে আরো ঘন হয়ে যাবে। এবার আমি নামিয়ে নিচ্ছি। মুন পাই বানানোর জন্য যে কিমা ঠান্ডা করে নিয়েছি, বাটিতে নিয়ে নিয়েছি। এবার একটা ফ্যানের মধ্যে পানি দিয়ে দিচ্ছি বাটা পরিমাণ মতো লবণ। পানি যখন এরকম বরফ চলে আসবে ময়দা দিয়ে দিব। পানি অনুযায়ী ময়দাটা আমাদের দিতে হবে। এক কাপ পানিতে এক কাপ ময়দাই আমি দিয়েছি, এটা মেপে দিয়েছি। এবার ডাঙা দিয়ে 2 মিনিট রেখে দিব। ময়দার খামিরটা আমার হয়ে গিয়েছে দেখুন। এবার আমি নামিয়ে নিব। আমি একটা বুলের মধ্যে নিয়ে নিয়েছি, হালকা গরম থাকা অবস্থায় মতে নিব ভালো করে। আমি ভালো করে মেপে 3টা লেচি কেটে নিয়েছি। এবার একটা পিড়িতে একটা লেচি নিয়েছি, বেলে নিব। আমি পুরো বেলে নিয়েছি। এরকমই হবে, বেশি মোটোও না বেশি পাতলাও না, এরকম টাইপের হবে। আমি এরকম একটা ডাকনা নিয়েছি, আপনারা কুচি কাটার দিয়েও এটা কেটে দিতে পারে। আমি আমার পছন্দ মতো কেটে নিচ্ছি। এটা আমি উঠে নিব। এগুলো নিয়েও আমি বানিয়ে নিতে পারবো। রুটিটা এরকমই হবে। পুটে আমি বানিয়েছিলাম, এটা এখানে মাঝখান বরাবর দিয়ে দিব। এভাবে বানিয়ে নিতে হবে, পানি লাগবে না। এরকম দিলে চাপ দিলে লেগে যাবে, দেখতে অনেকটা চাঁদের মতো। এটাতে এভাবে বানিয়ে নিব। হয়ে গেল হাফ মুন পাই। সবগুলো এইভাবে বানিয়ে নিব। সবগুলো আমার রেডি হয়ে গিয়েছে। একটা বুলের মধ্যে 2টা ডিম দিয়েছি, 1 চিমটি লবণ দিয়ে দিলাম। হাফ কাপের চেয়ে একটু কম দুধ দিলে ব্যাটারটা একটু পাতলা হবে, খেতেও ভালো লাগবে। পাতলা টাইপেরই হলে ভালো লাগে। বিস্কিটের গুঁড়া নিয়েছি, ব্রেড খামও দিতে পারে। এই বেলা বিস্কিটের গুঁড়া দিয়ে আমি ব্রেড খামের মতো বানিয়ে নিয়েছি। হাফ মুন পাই এটা ডিমের ব্যাটারের মধ্যে লাগিয়ে দিচ্ছি। এভাবে উঠিয়ে একটা লাগিয়ে দিব। এরকম করে এক টাইম বসে করে 2-3 মাসের মতো সংরক্ষণ করে আপনারা রেখে দিতে পারবেন। এই রমজান মাসে সকাল বিকালের নাস্তায় ঈদের সময় খুব সহজে আপনারা এভাবে বানিয়ে দিতে পারবেন। দেখুন আমি সবগুলো এরকম করে বানিয়ে নিব। আরেকটা আমি লাগিয়ে দিচ্ছি। সবগুলো আমি লাগিয়ে নিব। আমি এরকম একটা এয়ারটাইম বক্সে করে কিছু ফ্রিজে রেখে দিব। এভাবে একটার সাথে যেন একটা লেগে না যায়, একটা টিস্যু দিয়ে দিব, এভাবে রাখিয়ে দিব। এরকম ঢাকনা দিয়ে আপনি ফ্রিজে 2-3 মাস মতো সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। যখন আপনার প্রয়োজন হবে তখন তেলে ভেজে সার্ভ করতে পারবেন। এগুলি ডিপ ফ্রিজে রেখে দিব। আর বাকি 6টা আমি ভেজে নিব। আমার মোট 16টা হয়েছে। বাজার জন্য চুলায় একটা কড়াই দিয়েছি। এবার রান্না যেগুলো তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে ভেজে নিব। ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নিচ্ছি। সবগুলো আমি এরকম করে ভেজে নিব। তোমার সবগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নিব। একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিচ্ছি। দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা। এভাবে একবার হলো আপনার বাড়িতে বানিয়ে দেখবেন। আশা করি সবাই ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।